হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন থেকেই তো তোমরা আমার প্রোফাইলে পুজো, মায়ের ছবি সবই দেখেছো। তো এবার চলো তোমাদেরকে দেখাই মায়ের পুজোর আগে ঠিক কী কী কাজ আমাকে করতে হয়। তো এই ভিডিওটি হচ্ছে সেদিনকের, যেদিন মাকে বিসর্জন দিতে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে মাকে আমি বরণ করে নিচ্ছি। এই মা যখন যাবে তারপরেই তো নতুন মা আসবে, আর এই সময়টাই আমাদের বাড়ির মোক্ষম টাইম। মানে এই সময় আমরা ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে থাকি। তো আমি তো তোমরা জানো বড় মেয়ের জন্য জলপাইগুড়িতে ছিলাম কয়েকদিন। তার মাঝখানে তোমাদের দাদা গিয়ে মন্দিরটি প্রায় ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে, সাথে গ্রিলে রং করেছে। ভাই, আমার যে আরেক দেওর আছে সেই ভাইকে নিয়ে। তারপরে আমরা যখন এলাম 1 তারিখে মায়ের পুজো, আর 24 তারিখে আমরা বাড়িতে এলাম। এই 4 দিনের মধ্যে আমার মাথা নষ্ট, কি করে এতগুলো কাজ আমি করব। যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু কোনো কাজের লোকেরও খোঁজ করতে পাইনি, তাই নিজেরাই নিজেদের কাজ করে চলছি। তো এই দেখো সব কিছু আমার ধোয়া মোছা পরিষ্কার চলছে। তবে একবার বড় বাঁচান বেঁচে গেছি, যে আমার মেয়েও আমার হাতে হাত লাগিয়েছিল। সব থেকে বড় কথা, তার মধ্যে তোমাদের দাদার মাথায় কিন্তু একরাশ চিন্তা, টেনশন, কিন্তু তার মাঝেও ওর মুখে একগাল হাসি দেখে আমারও কিছুক্ষণের জন্য একটু আনন্দ হয়েছিল। তো চলো এবার আমি ঢুকে পড়লাম ঠাকুর ঘরে। আমাদের বাড়িতে একটি ঘর এক্সট্রা ভাবে রাখা আছে। সেই ঘরটি তোমরা স্টোর রুম বলতে পারো, ঠাকুর ঘরও ঠিক নয়। এইখানে আমরা কি করি, পুজোর আগে এই ঘরটিকে ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে এখানে আমরা সব ঠাকুরের পুজোর সামগ্রী যা কিছু আছে নিয়ে এসে রাখি। তো এই ঘরটিকে এখন আমি পরিষ্কার করতে চলেছি। ঘরের দেওয়াল থেকে শুরু করে টিনের চাল সব কিছুকে কিন্তু আমাকে সার্ফের জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর কেমন লাগলো সেটা কিন্তু তোমরা ভিডিওর পরে আমাদেরকে অবশ্যই জানিও। তোমরাও নিশ্চয়ই, আমি জানি যারা যারা বাড়িতে মন্দির আছে, বাড়িতে মায়ের পুজো করো, বাবার পুজো করো, তাদেরও সেম একই কাজ করতে হয়। তো এবারে আমি একটু বিশেষভাবে টেনশনে পড়ে গেছিলাম, কারণ যেহেতু বড় মেয়ের পরীক্ষা চলছিল আর আমি এসেছিলাম জলপাইগুড়িতে, তাই ভীষণ চিন্তা হচ্ছিল যে এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে এই পুজোটি পার করব। তো মায়ের আশীর্বাদে, মায়ের দয়ায় কিন্তু অলরেডি আমার কাজগুলো সমাপ্ত হয়ে গেছিল। তো তোমরা দেখলেই জলের মধ্যে সার্ফ দিয়ে গুলিয়ে নিয়ে আমি সেই জলগুলো দেওয়ালে দিয়ে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে আর কতক্ষণ ধোয়া যাবে। আমি পাইপ সেট করে পুরো ঘরটি দেখো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার যাচ্ছি ঠাকুর ঘরে যাব। আমাদের বাড়ির কিছু নিয়ম আছে, যে ঠাকুরের ওখানে যে কাপড়গুলো পরে আমরা ঠাকুরকে দেব, সেগুলো যাতে অন্য কোনো মানুষ নাড়াচাড়া করতে না পারে, তাই সেগুলোকে ধুয়ে আমাকে ঠাকুর ঘরের পাশাপাশি মেলে দিতে হবে, আর সেগুলোকে আবার স্নান করে নিয়ে আসতে হবে। তাই ঠাকুর ঘরের পাশেই যে আমার একটি কলের ব্যবস্থা আছে, সেখানে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো তো সবই পরিষ্কারই, ধোয়াই হয়, তবুও আমার নিয়ম রক্ষার জন্য সব কিছু ধুতে হচ্ছে। এভাবে কখনো আমি ব্লগ দিই না তোমাদের, তাই আজকে যে ব্লগটি করলাম, প্লিজ তোমরা কেউ অন্যরকমভাবে নিও না। এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়ে রাখার একটাই উদ্দেশ্য, যেহেতু আমি একজন ব্লগার, তাই আমাকে এই ভিডিওগুলোকে ক্যামেরাবন্দি করতে হয়েছে। কোনোবারই কিন্তু আমি এভাবে ক্যামেরা রেখে কাজ করিনি, আর আমার বাড়িতে করলে আমি সম্ভব হয় না। তবে এবার ভাবলাম, এমনিতেই আমার ফলোয়ার্স অনেকটাই কমে যাচ্ছে বন্ধুরা, যেহেতু আমি সময় মতো কোনো ছবি পোস্ট করতে পারছি না পুজোর জন্য, তাই এই পুজোর ছোট ছোট ভিডিওগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রেখেছি।
কাজগুলো দেখতে যতটাই সোজা মনে হয় অতটাই কিন্তু সোজা নয়। যখন কাজ করার সময় হয় তখন অনেকটাই কষ্ট হয়। একা হাতে সব করার কষ্টের চেয়ে বেশি মাথাটা খারাপ হয়ে যায়, মাথায় একরাশ চিন্তা টেনশন চলে আসে। আর এই পুজোর কাজ যারা করাও তারা তো নিশ্চয়ই জানো, সবাইকে দিয়ে করা সম্ভব নয়। এবার চলছে মেয়েদের ঘরের কাজ। এখন বাজে রাত্রি 11টা। মেয়েরা নাকি বলছে যে ওই রঙের ওই দেওয়ালের ওই জায়গাটা নাকি একটু কেমন হয়ে গেছে, তাই বলছে বাবা আমাদের রং দাও, আমরা রং করব। এই যে রং করছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও রং করছে গ্রিলে। সঙ্গে বাবা এসেছে পুজোর 2 দিন আগে, এসে বাবাও লেগে পড়েছে। তো চলো অবশেষে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরের ভিডিওটি খুব শীঘ্রই নিয়ে আসবো।